চিংড়ি মালাইকারি উৎসবের পদ, অথচ ঘরে বানাতে গেলে দুটো জিনিস প্রায় ভুল হয়। চিংড়ি শক্ত হয়ে যায় আর নারকেল দুধ ফেটে যায়। দুটোরই কারণ একটাই, আঁচ। হাতে চামচ থাকুক, চোখ থাকুক চুলার দিকে, শুধু কান পেতে রাখুন। চিংড়ি রান্নার নিয়ম উল্টো, যত কম রাঁধবেন তত ভালো। বেশি ভাজলে বা বেশিক্ষণ ফোটালে চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যায়। আর নারকেল দুধ উচ্চ আঁচে ফোটালে ফেটে গিয়ে ঝোলে দানা দানা ভেসে ওঠে। তাই এই পদে দুটো নিয়ম। চিংড়ি ভাজবেন মাত্র কয়েক সেকেন্ড, আর নারকেল দুধ দেওয়ার পর আঁচ রাখবেন একদম কম। উপকরণ খুব বেশি নয়। 500 গ্রাম বড় চিংড়ি, খোসা ছাড়ানো, 1.5 কাপ ঘন নারকেল দুধ, আধা কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ সরিষার তেল, আর কাঁচা মরিচ, চিনি ও লবণ পরিমাণ মতো। মশলার দিকে আধা চা চামচ করে হলুদ আর মরিচ গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া আর জিরা গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আর সামান্য তেজপাতা ও গোটা গরম মশলা। চিংড়ি পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে নিন। গরম সরিষার তেলে মাত্র 30 থেকে 40 সেকেন্ড হালকা ভেজে তুলে রাখুন। রং বদলে গোলাপি হলেই তুলে নেবেন, এর বেশি নয়। এখানে বেশি ভাজলে পরে ঝোলে দিয়ে আর নরম হবে না। একই তেলে তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে কষান। হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া সামান্য পানিতে গুলে দিন। তারপর তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে ভুনুন। এই কষানোটা ঠিক না হলে নারকেল দুধ দিলেও ঝোল পানসে লাগবে। কষানো মশলায় নারকেল দুধ ঢেলে দিন, সঙ্গে সামান্য চিনি আর লবণ। চিনিটা মিষ্টির জন্য নয়, মালাইকারি স্বাদটা গোল করে তোলে। এখন আঁচ একদম কমিয়ে দিন আর আলতো করে নাড়ুন। উচ্চ আঁচে ফোটালে নারকেল দুধ ফেটে যাবে আর ঝোল ঠিক করা যাবে না। ঝোল মৃদু ফুটে এলে ভেজে রাখা চিংড়ি আর চেরা কাঁচামরিচ দিয়ে দিন। অল্প আঁচে 5 থেকে 7 মিনিট রাঁধুন। এইটুকু সময়ে চিংড়ি ঝোলের স্বাদ টেনে নেবে, অথচ শক্ত হবে না। ঘড়ি ধরে রাখুন, চিংড়ি ভুলে যাওয়ার পদ নয়। ঝোল কাঙ্ক্ষিত ঘনত্বে এলে সামান্য গরম মশলা গুঁড়া ছিটিয়ে চুলা বন্ধ করুন। চুলা বন্ধ করে দেওয়ার পর ছিটানোই ভালো, তাতে গরম মশলার সূক্ষ্ম ঘ্রাণটা উবে যায় না। 2 মিনিট ঢেকে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। উৎসবের দিনে গরম ভাতের সঙ্গে চিংড়ি মালাইকারি জমে যাবে। সম্পূর্ণ রেসিপি আর মশলার মাপ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।